কিছু বিধায়ক তারা ঘোষণা করে দিচ্ছেন, কিছু পৌরসভার লোকজন, পৌরসভার পৌর প্রতিনিধি তারা সরাসরি ঘোষণা করছেন যে তারা নাকি বিজেপি হয়ে গেছেন, যারা তৃণমূলে ছিলেন। বিজেপিতে এইভাবে যোগদান করা যায় না, এবং যারা বিভিন্ন সময় মানুষের বিরুদ্ধাচরণ করেছে, মানুষের ক্ষতি করেছে, মানুষের ওপর অত্যাচার করেছে তৃণমূলের জামা পরে, বিজেপি তাদের রাতারাতি বিজেপিতে বা পার্টিতে সামিল করতে আগ্রহী নয়। তাদের জন্য এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য এটা একটি বার্তা। আমরা এটাও খেয়াল করেছি, পার্টি দেখেছে যে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির নাম করে বা ভারতীয় জনতা পার্টির ব্যানার কিছু লোক যারা কিনা ড্রাগসের ব্যবসার সঙ্গে যুক্ত কিংবা গাঁজার ব্যবসার সঙ্গে যুক্ত, তারা নিজেদেরকে বিজেপির লোক বলে দাবি করছে। পার্টি এই জিনিসকে এন্ডোর্স করে না, এবং বিজেপিতে এই ধরনের কোনো যোগদান কোথাও হয়নি, বা যদি কোথাও এই ধরনের যোগদানের কথা কেউ বলে থাকেন তা ভুয়ো, মিথ্যে। আমাদের পার্টি এটা এন্ডোর্স করছে না। অর্থাৎ এইভাবে যোগদান নয়, এই কথাটি আগেও শ্রমিক ভট্টাচার্য জানিয়েছিলেন। এইবার দেবজিৎ সরকার জানাচ্ছেন, বিজেপির তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে যারা রাতারাতি রং পরিবর্তন করছেন এবং যারা তৃণমূল কংগ্রেসের হয়ে হয়তো বিধায়ক বা পৌরসভায় দায়িত্বে রয়েছেন, তারা এখন যে বিজেপির বিভিন্ন কর্মীদেরকে ভয় দেখানো শুরু করেছেন যে আমরাই হব সব, আমরাই আবার পরিবর্তন ঘটাবো, আমরাই আবার হব বিরাট বড় হনু। তো তাদের উদ্দেশ্যে বিজেপির দিক থেকে বার্তা দেওয়া হয়েছে যে এটা তৃণমূল কংগ্রেসের দল নয়। এখানে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির মতো কারোর কথা শেষ কথা নয়। এখানে কোনো নেতার পা ধরে পড়ে থাকলাম এবং তাকে ভেবে নিলাম দিয়ে আমরা বিজেপিতে ঢুকে গেলাম, সেটিও চলবে না। এটি এমন একটি দল যেখানে বিজেপি যদি কাউকে জয়েন করাতে চায় তাহলে শুধুমাত্র জেতা বিধায়ককে ধরে ঢুকে গেলাম সেটা করলেও হবে না, সংগঠনের বিরাট মাথাকে ধরে নিলাম ঢুকে গেলাম এটা করলেও হবে না। এটা একটা টিম, যে টিমের মাধ্যমে পুরো দলটা অ্যালাউ করবে যে কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তো বিজেপির দিক থেকে ঘোষণাই করা হলো যে কাউকে নেওয়া হবে না। অর্থাৎ যে ব্যক্তিদের গায়ে তৃণমূল কংগ্রেসের ছিটেটুকু লেগে রয়েছে, যে ব্যক্তিরা এখন নিজেদের কুকীর্তি ঢাকার জন্য তৃণমূল কংগ্রেসকে সামনে তৃণমূল কংগ্রেসের দাগ নিয়ে বিজেপিকে সামনে রেখে জয়েন করতে চাইছে, তাদের জন্য এটা কড়া বার্তা যে এই সমস্ত কোনো কিছু করা যাবে না। শুধুমাত্র ড্রাগসের ব্যবসাদার কেন, শুধুমাত্র গাঁজার ব্যবসাদার কেন, এমন অনেক নেতা রয়েছে যারা এখন বলছেন যে এই যে বিরাট বড় জয়, এই বিরাট বড় জয় নাকি তৃণমূল কংগ্রেসের বিরাট বিরাট হনুর জন্যই নাকি এসেছে, তারাই নাকি ভোট করিয়েছে। তো এমন কোনো ব্যাপার নেই, এটাই জানিয়েছেন বিজেপির দিক থেকে। কারণ যে কর্মীরা 5 বছর ধরে থেকে মার খেয়েছে, যে কর্মীরা মানুষের মনে মনে বিজেপি কি বুঝিয়েছে, যে কর্মীরা আশ্বাস দিয়েছে যে আমাদের দলে দুর্নীতিকে অ্যালাউ করবো না, সিস্টেমকে চেঞ্জ করব, যে দলের জন্য আরএসএস পর্যন্ত গ্রাউন্ডে কাজ করেছে, চায়ের দোকানের ঠেকে বলুন বিভিন্ন জায়গায় আরএসএসের ভূমিকাও রয়েছে, তো সেই সবকে জলাঞ্জলি দিয়ে বিজেপিতে তৃণমূল কংগ্রেসের দিগ্গজ ব্যক্তি বলে সে চলে এলো, বা অমুক নেতার সঙ্গে আমার বিরাট কানেকশন, তমুক নেতা আমার বাড়ি আসতো বলে সে বিরাট বড় হনু হয়ে গেল, এমন কিছু এই দলে অ্যালাউ করা যাবে না। কারণ এটা ভারতীয় জনতা পার্টি, যা সত্যি সর্বভারতীয় দল। এটা তৃণমূল কংগ্রেস যা নিজেকে সর্বভারতীয় দল বলে যে আমি সর্বভারতীয় দল তৃণমূল কংগ্রেস, ওই রকম দল এটি নয়। এখানে সবার মতেরই একটি দাম রয়েছে। সুতরাং বিজেপির বিভিন্ন কর্মীরা যারা এখন চিন্তিত, যারা এখন অনেক ভয়, আমাকেই অনেকে বলছেন দিদি এই দেখুন সবাই যেন রং পরিবর্তন করছে, আপনাদের চিন্তা নেই। আপনাদের দলের যারা মেন লোক, দেবজিৎ সরকার থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, ওনারা প্রত্যেকেই বলে দিয়েছেন যে কোনো তৃণমূল কংগ্রেসের জন্য এখানে জায়গা নেই, কারণ ভোটটি মানুষ দিয়েছেন, এই মাতব্বরদেরকে সরানোর উদ্দেশ্যে ভোটটি মানুষ দিয়েছেন। তো মানুষের মনে আঘাত লাগে এমন কোনো কাজ বিজেপি করবে না, এটা বিজেপির দিক থেকে আশ্বাস দেওয়া হচ্ছে। সেই ভিডিওই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আমি আসবো আপনাদের সামনে ভোট পার্সেন্টেজ নিয়ে যা আপনাদেরকে চমকে দেবে। আমি আসবো আপনাদের সামনে অমিত শাহের সেই প্রতিশ্রুতি নিয়ে যাও আপনাদেরকে চমকে দেবে, যেটা অমিত শাহ 2021-এ নিয়েছিলেন। কিন্তু তার আগে আমি অসিত মজুমদারের একটি ভিডিও চালাবো, শুনুন।
7টা পঞ্চায়েতে 25,000-এর উপরে হেরেছি, আর 30টা ওয়ার্ডে প্রায় 18,000-এর উপর হেরেছি। এই নিয়ে 43,000 হয়েছে। 2টো ওয়ার্ড লিড পেয়েছি, একটা 13 নম্বরে 141 সামথিং, আর 9 নম্বরে 600 সামথিং। মমতা ব্যানার্জির এর কাছ থেকে শেখা উচিত যে হারকে কিভাবে হার হিসেবে মেনে নিয়ে জানিয়ে দিলেন যে যেখান থেকে লিড পাচ্ছি সেখানে 100 সামথিং, আর যেখান থেকে হারছি সেখান থেকে 1000, 13,000, 18,000, তো এরকম গ্যাপে হারছি জানালেন অসিত মজুমদার। তৃণমূল কংগ্রেসের ভরা ডুবির কারণ আর কেউ নয় যে দেবাংশু ভট্টাচার্যের মতো নেতাকে অভিষেক ব্যানার্জি পছন্দ করে তুলে এনেছিলেন। অভিষেক ব্যানার্জি তো দলকে নিয়ে ডুবলেনই, এবার দেবাংশু ভট্টাচার্য যাকে নিয়ে প্রথমেই আপত্তি জানিয়েছিলেন এই অসিত মজুমদার, হাওড়ার চুচুড়া সিট নিয়ে বলেছিলেন যে এই প্রার্থী সঠিক হচ্ছে না, কিন্তু ভাই অভিষেকের হয়ে কাজ করুন, না হয় পদত্যাগ করুন। এই ট্যাগলাইন তো আইপেকে বানিয়ে দিয়ে গেছিল, এটাকে একদম মানে মন্ত্র হিসেবে মুখস্থ করার ছিল। তো তাই অসিত মজুমদার চুপ করে গেলেন এবং প্রচারও করতে লাগলেন। 4 দিন প্রচার করেছেন গুনে গুনে, বুঝে গেছেন যে মাটির যা কন্ডিশন তাতে অসিত মজুমদার শ্রেয় মনে করলেন যে আমি অসুস্থ, মানে লাস্টে বলে দিলেন যে আমি অসুস্থ, আমি হসপিটালে ভর্তি হলাম, আমি আর প্রচার করতে পারবো না। কারণ উনি বুঝে গেছিলেন এখানে অভিজ্ঞতা ভীষণ ম্যাটার করে। এখানে উনি বুঝে গেছিলেন যে এই দেবাংশুর মতো হনুকে পাস করানো একদম অসম্ভব ব্যাপার, এবং যার রেজাল্ট আপনারা দেখছেন যে 43,000 সামথিং ভোটে দেবাংশু ভট্টাচার্য হেরেছে। কত লজ্জাজনক ব্যাপার একবার ভাবুন, মানে তৃণমূল কংগ্রেসের লোক পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দেয়নি, তারাও ভোট বিজেপির দিকেই দিয়েছে, না হলে এত ভোটে কি করে বিজেপি লিড পায়। শুধু তাই নয়, হিন্দু ভোটের বেনজির জোয়ার এসেছে, হিন্দু ভোটের বেনজির জোয়ার। আর এই জোয়ারের পেছনের ক্রেডিট যদি শুধুমাত্র আমরা ম্যান অফ দি ম্যাচ শুভেন্দু অধিকারীকেও বলে থাকি, কিন্তু এখানে অমিত শাহের রোল প্লে, আমি কি বলবো, আপনারা অটোমেটিক আপনারা নিজেরাই তো বলছেন যে অমিত শাহ এখানে চাণক্যের রোল প্লে করেছেন। 2021 সালে যখন বিজেপির ভরাডুবি হয়, তখন এই অমিত শাহ নিউ টাউনের একটি হোটেলে তার ভোটের যা সমস্ত হতাশ কর্মীরা রয়েছিলেন তাদেরকে নিয়ে একটি বৈঠক করেন, এবং সেখান থেকে তিনি বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রত্যেকটা ভোট কর্মীর উদ্দেশ্যে বলেছিলেন যারা পোস্ট পোল ভায়োলেন্সের শিকার হয়েছিল, তাদের বলেছিলেন যে আজ যে পরাজয় হয়েছে এটাতে তোমরা কেউ হতাশ হও না, আপনারা কেউ এই পরাজয়তে হতাশ হবেন না, কারণ এই অমিত শাহ আজ থেকে একদিনও ঘুমাবে না যতদিন পর্যন্ত বাংলায় এই বিজেপি সরকার করবে না। যদি অমিত শাহ কোনো পদে নাও থাকে, তারপরেও বাংলাকে নিয়ে অমিত শাহ ভাববে এবং বাংলা অমিত শাহের হাতেই থাকবে। পদে না থাকলেও বাংলাকে নিয়ে অমিত শাহ পড়ে থাকবে, রাতে ঘুমাবে না যতক্ষণ না বাংলায় বিজেপি সরকার হয়। শেষ ভোটের কিছুদিন আগে মমতা ব্যানার্জি কাকে ভয় পাচ্ছিলেন? কার উদ্দেশ্যে কথা বলছিলেন? কাকে মমতা ব্যানার্জি টার্গেট করছিলেন? আরে প্রধানমন্ত্রী তো শুধু প্রচার করেছেন, বাকি কাজ তো প্রধানমন্ত্রী নিজেরই করছিলেন। কিন্তু অমিত শাহ বেঙ্গলে দাঁত কামড়ে পড়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে টানা ইলেকশনের 10 দিন বাংলায় ছিলেন, হোটেল নিয়ে নিয়েছিলেন, গোটা কলকাতায় বিজেপি ছেয়ে গেছিল, কারণ টার্গেট একটাই ছিল যে বেঙ্গল বিজেপিকে নিতে হবে। আর মানুষের কি সাড়া, আমি যখন পার্সেন্টেজ দেখছি আমি অবাক হয়ে যাই। পশ্চিমবঙ্গের নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব অলরেডি মাটিতে থেকে বলে দিয়েছিলেন যে এই বেঙ্গল মাটি থেকে বিজেপি 170-এর ওপর সিট পাবে। যখন এই কথা ভূপেন্দ্র যাদব বলেন তখন কেউ সায় দেননি, এমনকি বিজেপির নেতারাও ভাবতে পারেননি যে এরকম রেজাল্ট বিজেপি করতে পারে। কিন্তু অমিত শাহ যখন প্রচার করতেন তখন ভূপেন্দ্র যাদবকে বিশ্বাস করে বলতেন যে হ্যাঁ, আমরা 170টা প্লাস সিট নিয়ে সরকার গড়ব। কিন্তু কে জানে যে বাঙালির মনের মধ্যে পরিবর্তনের এমন জোয়ার ছিল, এবং হিন্দুদের মধ্যে পরিবর্তনের এমন জোয়ার ছিল, এবং হিন্দুদের মনে বিজেপি এমন জায়গা তৈরি করেছিল যে সেই 170টা 207-এ গিয়ে ঠেকবে। এমন অনেক উল্লেখযোগ্য সিট দেখা যায় যেখানে উল্লেখযোগ্য পরিমাণে মুসলিম সম্প্রদায়ের লোক রয়েছে। এরকম 34টি আসন বিজেপি নিজের দখলে নিয়েছে। অর্থাৎ বিজেপি টার্গেট করেছিল যে আমাদেরকে যদি পার্সেন্টেজ ইনক্রিজ করতে হয়, যে ভোট পার্সেন্টেজ ইনক্রিজ করেছে
সেটা হিন্দু ভোটের উপর ডিপেন্ড করেই বাড়াতে হবে। শুভেন্দু অধিকারী তো ঠোঁট কাটা নেতা, উনি তো ওপেন বলতেন যে আমাদেরকে মুসলিম সম্প্রদায়ের কেউ ভোট দেবে না, সুতরাং আমাদেরকে যেটা করতে হবে হিন্দু ভোটে কাজ করতে হবে। ভেবেছিলেন 60 থেকে 62% হিন্দু ভোট দেবে, অর্থাৎ 100 জনের মধ্যে 60 জন বিজেপিকে ভোট দিলেই আমরা সরকার করতে পারবো। কিন্তু এ কি, 100 জনের মধ্যে 80 জন বিজেপিকে ভোট দিয়েছে, মানে 80% হিন্দু ভোট বিজেপির খাতায় গেছে। আর ততটাই লস হয়েছে তৃণমূল কংগ্রেসের, কারণ তারা মাত্র 18% গুটিয়ে গেছে, অর্থাৎ 100 জন হিন্দুর মধ্যে 18 জন হিন্দু ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে সেই 18% হচ্ছে যে ডিরেক্টলি তৃণমূল কংগ্রেসের থেকে সুবিধা পায় এবং তৃণমূল কংগ্রেসের ক্যাডার, তারাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। বাকি কোনো সাধারণ মানুষের মনে তৃণমূল কংগ্রেসের জন্য কোনো জায়গা ছিল না। আজ সেই তৃণমূল কংগ্রেসের ক্যাডার যদি ভাবে আমরা ঝাঁপ দিয়ে বিজেপিতে চলে যাব, তো সেই মানুষকে আঘাত করে বিজেপি এমন কোনো সিদ্ধান্ত নেবে না যার জন্য বাঙালি যেভাবে বিজেপিকে ভোট দিয়েছে তাদের কোনো জায়গায় আঘাত লাগুক। অবাক করা বিষয় হচ্ছে যে বিজেপি এইবার 2026-এ 45.84% ভোট পেয়েছে, যা আগের 2021-এর বিধানসভার তুলনায় 6% বেশি। ইটস নট আ ম্যাটার অফ জোক। এখান থেকে বোঝা যায় যে কিভাবে মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। আর ভোট পেতেই বিজেপি বসে নেই, ভোট পেতেই বিজেপি বলছে নেক্সট টার্গেট হচ্ছে লোকসভা, এইবার আমাদেরকে 35টি আসন তো বের করতেই হবে, তার থেকে বেশি হলে অবাক হব না, কিন্তু 35-এর নিচে যেন লোকসভা আসন না যায় সেই টার্গেটে বিজেপি অলরেডি খেলা শুরু করে দিয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে মন্ত্রিসভা বিজেপি কি করে গঠন করবে। তো সেই উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে দিই আপনাদেরকে যে মুখ্যমন্ত্রীর দৌড়ে শুভেন্দু অধিকারী যে এগিয়ে রয়েছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ওনাকে নিয়ে যে আলোচনা চলছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। অমিত শাহ এবং অমিত শাহকে সাহায্য করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, যিনি সাহায্য করবেন অমিত শাহকে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন। তো এই নিয়ে আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে। আজকে শাহ পশ্চিমবঙ্গে নামছেন, যেখানে প্রত্যেকটি বিধায়ককে নিয়েও বৈঠক হবে এবং সেখানে নাম প্রস্তাবিত হবে। বিজেপির যেটা প্রোটোকলস রয়েছে, তারা যে নিয়মে চলে সেই নিয়মে মুখ্যমন্ত্রী কে হবে যেটা সিলেক্ট হবে। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে বাকি মন্ত্রিসভা কারা নেবে। প্রথম থেকে বিজেপির একটাই সুর রয়েছে, সেটা হচ্ছে উত্তরবঙ্গ বঞ্চিত। কারণ উত্তরবঙ্গ 2026 নয়, উত্তরবঙ্গ প্রথম থেকে ভোট দিয়ে আসছে বিজেপিকে, কিন্তু এই ভোট দেওয়াই তৃণমূল কংগ্রেসের জন্য উত্তরবঙ্গকে বারবার টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস জায়গা তো করতে পারেইনি, উত্তরবঙ্গের মানুষের জন্য কাজও করেনি। সেটা হোক না সেন্ট্রালের কোনো প্রকল্প, তা সেই প্রকল্প এনজয় করেছে দক্ষিণবঙ্গের মানুষ, কিন্তু উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত রেখেছিল তৃণমূল কংগ্রেস, কারণ উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিত। তো এই বিষয়টা বিজেপি ভুলে যায়নি, তাদের মাথায় রয়েছে যে উত্তরবঙ্গ যেভাবে ভোট দিয়ে এসেছে এবং এইবারও যা ভোট দিয়েছে তাতে উত্তরবঙ্গের বিধায়ককে পেছন সারিতে রাখা যাবে না। অর্থাৎ যে মন্ত্রিসভা গঠন করা হবে তা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে সামঞ্জস্য বজায় রেখেই মন্ত্রিসভা গঠন হবে, যাতে শুধু দক্ষিণবঙ্গের উন্নয়ন না, পুরো বেঙ্গলের উন্নয়ন যাতে হয়, অর্থাৎ পুরো পাহাড় থেকে সমুদ্রের মানুষ পর্যন্ত যেন উন্নয়ন দেখতে পায়, এমনই পরিকাঠামো বিজেপি তৈরি করবে। এবং হেভি ওয়েটেড নেতাদের জন্য রয়েছে বড় খবর, অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেসের হেভি ওয়েটেড নেতাদেরকে হারিয়েছে তাদের জায়গা হবে মন্ত্রিসভায় এবং তারা ভালো মন্ত্রিত্ব পাবে। এখানে 5 মন্ত্রী দেওয়া হবে না, এখানে যোগ্যতার নিরীক্ষে মন্ত্রিসভায় জায়গা করতে হবে। যেমন আমি কিছু আপনাদেরকে জানিয়ে দিই, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো তৃণমূল কংগ্রেসের হেভি ওয়েটেড নেতাকে হারিয়েছেন সৌরভ শিকদার, সহজেই বোঝা যাচ্ছে যে ইনি কোনো ভালো মন্ত্রিত্ব পাবেন। উদয়ন গুহকে হারিয়েছেন অজয় রায়, মলয় ঘটককে হারিয়েছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, ব্রাত্য বসুকে হারিয়েছেন অরিজিৎ বক্সি। অর্থাৎ এই সমস্ত নেতা বিজেপির প্রার্থীদের ওপর সে সাধারণ মানুষ ভরসা রেখেছেন। আর এই হেভি ওয়েটেড তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে মুখ থুবড়ে পড়েছেন, মান সম্মান সবটিই গেছে। তো সেই বিষয়টাকে মাথায় রেখেই বিজেপির দিক থেকে মন্ত্রিসভা গঠন করা হবে। আর থাকলো কথা কুণাল ঘোষের, ওনার তো চালচলনে আমার প্রথম থেকেই সন্দেহ ছিল, সেই আপনার ওই যে ধুরন্ধর মুভির মতো না হয়ে যায় যে বেটা তুম চিন্তা কিউ করতে হো मैं तो तुम्हारे साथ हूँ বলে যেভাবে ধুরন্ধরে একটা সিনে দেখা গেছে যে পুরো গেম চেঞ্জ করে দেওয়া হলো। এখন কুণাল ঘোষ নিজের সিটটার বাঁচিয়ে নিলেন
নিজের জায়গায় জিতে গেলেন, বাকি সব জায়গায় যেভাবে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হলো, সেই খেলা না হয়ে যায় যে কুণাল ঘোষ শেষে বলবেন যে বেটা, তৃণমূল কংগ্রেসকে বলতেই থেকে গেল যে বেটা তুমি চিন্তা করছো কেন, আমি তো তোমাদের জন্যই ছিলাম। শেষ পর্যন্ত দেখা গেল প্রত্যেকটা দিগ্গজ মন্ত্রী হেরে গেছে, ইনক্লুডিং মমতা ব্যানার্জি পর্যন্ত হেরেছেন। অভিষেক ব্যানার্জিকে নাকানি চুবানি খাওয়ানো হয়েছে যে এই সেই অভিষেক ব্যানার্জি যার জন্য আজকে দল ডুবেছে। আজকে যে অভিষেক ব্যানার্জির দিকে আঙুল তুলে প্রত্যেকে বলছেন যে এই ছেলের দাম্ভিক ব্যবহার এবং এই ছেলের অহংকারের জন্য আজ তৃণমূল কংগ্রেস ডুবেছে, সেই দলে কুণাল ঘোষ কিন্তু পার পেয়ে গেছেন, বাকি সব ডুবে গেছে। আমি ফারাক্কার বিধায়কের প্রাক্তন, এখন তো প্রাক্তন হয়ে গেছেন, ওনাকে তো এখন বিধায়ক বলা যাবে না, ওনার একটি ভিডিও আপনাদের সামনে চালাই, তারপর যাই ডিটেলসে দেখুন। এমপি এমএলএ মন্ত্রীদের চাকর মনে করতেন, ও রাজা আর আমরা চাকর। কামাকি স্ট্রিটে দেখা করতে গিয়েছি, 2 ঘন্টা বসেছি ওর কর্মচারীর সঙ্গে দেখা করার জন্য। ওর সঙ্গে চাঁদের সঙ্গে দেখা হবে, অভিশাপের সঙ্গে দেখা হবে না। এই অভিষেক ব্যানার্জির জন্যই তৃণমূল দলটা ধুলিসাৎ হলো। মনিরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, বিধায়ক এমএলএ হয়ে অভিষেক ব্যানার্জির নাকি দেখা পাবেন না। অভিষেক ব্যানার্জি 2 দিন 4 দিন পড়ে থাকলে দাদা দেখা করবেন না। দাদার চোখের অপারেশন করতে যে বিদেশ চলে যেতেন, সেই এমন চোখের অপারেশন হতো মানুষজন সন্দেহ করতে লাগলো যে ভাই বিদেশে এ তো অনিল আম্বানি, এ তো আডানি এতবার বিদেশ যায় না নিজের ট্রিটমেন্ট করাতে, যতবার অভিষেক ব্যানার্জি চোখের জন্য বিদেশ বারবার ঘন ঘন পৌঁছে যেতেন, হ্যাঁ না? তো সেই অভিষেক ব্যানার্জির বক্তব্যই রাখছেন। চাকর তো ওই বিধায়ক এমপিরা সব চাকর। দিদি করেছেন দল, তারপর দায়িত্ব যাবে অভিষেক ব্যানার্জিকে, এটাই তো হওয়ার ছিল। কিন্তু এ কি, মানুষ তো ঝেঁটিয়ে বিদায় করেছে, আর এমন ঝেঁটা মেরেছে যে যদি তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে বিজেপি মারে বা মারছের কোনো ঘটনা সামনে আসছে, যেটা কি বিজেপি অ্যালাউ করছে না, বিজেপি বলছে ভায়োলেন্স নয়, কারণ মানুষ আমাদেরকে এই দেখে ভোট দেয়নি। তারপরেও যখন রাগে ধরুন 4 থাপ্পড় দিয়েই দিল তৃণমূল কংগ্রেসের নেতাকে, তো বিজেপি কি খুশি হবে? মানুষ বলছে বেশ করেছে, কারণ এরা 15 বছর ধরে ভুগেছে, তাই তাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, 4 থাপ্পড় দিচ্ছে, মেনে নিতে হবে। আর তৃণমূল কংগ্রেসের কথা কি বলবো, একটা পার্টি অফিস থেকে হাতিয়ার পাওয়া যাচ্ছে, ধারালো অস্ত্র পাওয়া যাচ্ছে। তার মানে জিতলে কি তাণ্ডবটা পশ্চিমবঙ্গে করতো তা আমরা মোটামুটি আঁচ করতে পারছি, যার জন্য পশ্চিমবঙ্গের মানুষ ঝেঁটিয়ে বিদায় করেছেন। একটা কেউ সামনে আসতে পারছে না, সব ল্যাজ গুটিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যাদেরকে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস খুব খেলা হবে করেছে। কেমন ডিজে দিল সাধারণ মানুষ। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য, অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।